মা আজকে তুমি দুষ্টুমি করে হাতটা কেটেছো, আজকে তুমি বসবে, আমি তোমাকে টিফিন করে খাওয়াবো। ভালো করে পারবি তো? হুম। হাতটা কেটে গেছে বাবা সবজি কাটতে গিয়ে। মা তুমি এসো, দেখো আমি কি করে বানাচ্ছি। আচ্ছা, এখানে আমি ওটা ম্যাগিটাকে আমি সেদ্ধ করে রেখেছি, কিছু না নর্মাল আমি জল দিয়ে সেদ্ধ করে ঠান্ডা হয়ে গেছি। তবে এখানে যত সবজিগুলো আছে এখানে দিয়ে মানে কেটে বানাবো। আর এখানে অবশ্যই আমি এটা ইউজ করবো সস, অবশ্যই ম্যাগি মশলা মেন, আর অবশ্যই এটা হচ্ছে ম্যাগির যে পার্সোনাল মশলা, আর ঘরে যা মশলা আছে ওটা দিয়ে বানাবো। চলো তাহলে বানানো যাক। আমি খুব এক্সাইটেড। আচ্ছা, প্রথমে আমি এখানে পেঁয়াজটা কাটছি, কি সব একবার ঢেলে দিচ্ছি। পেঁয়াজটা দিবি না এখন? পেঁয়াজটা সব দেবো, দাঁড়াও, তাহলে পেঁয়াজটা আছে। ঠিক করে শিখলে এই রান্নাটা? কাউকে দেখে নিজে থেকে এটা ট্রাই করছি। আচ্ছা ঠিক আছে, করো। আচ্ছা, বাচ্চা আমি গ্রেভি মোডে দিচ্ছি কালি মির্চ, কিছু না কালারটা হচ্ছে দেখো একদম রেস্টুরেন্ট। আর গ্রেভিটা কি করে করলি বল? হ্যাঁ, গ্রেভিটা আমি কিছু তেমন দিইনি, টমেটো সস দিয়েছি, আর সব কাটাকুটি একটু দিয়ে দিচ্ছি। আর এখন সব মেশাবো, মানে চানা মশলা যা সব ঘরে বেঁচে আছে মশলা সব দিয়ে দিচ্ছি। তুই কি ঝোলের মশলা শুক্তোর মশলা সব দিবি? হ্যাঁ, না না না, সেটা না। চল চল এবার দে সবসময় স্পেশাল ম্যাগি মশলা। আচ্ছা ঠিক আছে। বড় শেফ হয়ে গেছে। এমনি করে খুন্তি ধরে কে রান্না করে? কি জানি আমি। চলো এবার আমরা ম্যাগি ঢালবো। তো ম্যাগি ঢ্যাচ করে ঢালবো না, একটু কি বলবি, মানে মানে রেস্টুরেন্টে ঢ্যাচ করে ঢেললে এবার আমি আস্তে আস্তে ঢালবো, না গায়ে পড়বে আমার। অমনি করে কে বলে যে ঢ্যাচ করে ঢালবো না, ভালো করে ঢালবো। চল ফটাফট কর, আমার হয়ে গেল। ওর দিকে হচ্ছে আমাকে তার আমার এরকম আঙুল রোজ কাটুক। আমি কি বলছিস? আমি আচ্ছা আমি কেটে নেবো। তুই আঙুল না কাটলো তোকে আমি রোজ বানাই, রোজ বানিয়ে খাওয়াই। তো আমাদের এখন চাউমিন হওয়ার মানে লাস্ট মুহূর্তে ম্যাগি মাঞ্চুরিয়ান। বাবা আমার মাঞ্চুরিয়ান, আর তো মাঞ্চুরিয়ানটা করছে। চল চল ফটাফট কর। শুধু খুন্তিটা দেখো কিরকম করে ধরেছে। আমার দোকান দেখেছি এরকম করে খুঁটি ধরেছিল, শুধু খুন্তিটা কিরকম করে ধরেছে দেখো। বানানো হচ্ছে ম্যাগি মাঞ্চুরিয়ান। লাস্টে আমি ডিমটা ভেজে এর উপর সার্ভ করে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে কর। কড়া না উল্টে যায়। না ঠিক আছে, মোটামুটি শুধু আমি বাসনটা দেখাচ্ছি, কত যে বাসন ফেলে রেখেছে, কি অবস্থা করে রেখেছে এখানে সব ছড়িয়ে ছিটিয়ে। মা